ডাকাতির গল্প ফেদেও লাভ হলো না। সাজানো ঘটনার পর্দাফাঁস করে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। বাজারে বহু টাকা দেনা হওয়ার জন্য দোকানে ছিনতাই হয়েছে বলে নাটক সাজান এক স্বর্ণ ব্যবসায়ী। এমনটাই অভিযোগ, যাতে ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া যায়, তাই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় এক যুবতীর অভিযোগ, 1 বছর আগে বিয়ের সোনা বানানোর জন্য এলাকার স্বর্ণ ব্যবসায়ী রাজু রায়কে 3,54,000 টাকা দেন। তাকে গহনা না দিয়ে ঘোরানো হচ্ছিল, এমনকি ফোনও ধরছিলেন না ওই ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় এই যুবতী দোকানে এলে দেখেন দোকানটি বন্ধ। জানতে পারেন দোকানে চুরি হয়েছে বলে দোকান বন্ধ রয়েছে। এরপরে তিনি পুলিশের সাথে যোগাযোগ করেন। ঘটনায় সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গয়না দেওয়ার নামে অনেকের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানিয়েছেন, ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে। ডাকাতির ঘটনা সাজানো বলেই জানিয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই সূত্রের খবর। এর জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে। কখনো ক্যাশে, কখনো চেকে, কখনো ফোন পেতে। কাকে দিয়েছিলেন, তার নাম কি? বকুল জুয়েলার্সের রাজু রয়কে। সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে। তো উনি আজ দেবো, কাল দেবো, বিয়ের গয়না আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয়। তো আমি তার জন্য 3 বারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে উনি কালকে দেবো, মালটা এখনও আসছে, আমি করতে দিয়েছি, পালিশ করতে দিয়েছি। 10 বার ফোন করলে 1 বার ফোন ধরে, বাকি সময় ধরে না। এরকম বলে বলে কাটিয়ে দিচ্ছে। তারপরে দেওয়ার কথা ছিল লাস্ট, উনি মানে বহুবার ডেট দেওয়ার পরে 5 তারিখে ডেট দেয়, জানুয়ারি 5 তারিখ 2024-এ। আর ওনাকে বানাতে দিয়েছিলাম 2023 জানুয়ারি মাসে। কিন্তু উনি লাস্ট একদম আজ দেবো কাল দেবো করতে করতে জানুয়ারি মাসের 5 তারিখ 2024-এ উনি লাস্ট ডেট নেন, কিন্তু উনি দিতে পারেন না। তারপরে আমি ফোন করাতে উনি ফোন ধরেন না, বারবার ফোন ধরে না। তারপর 10 বার ফোন করার পর 1 বার ঘুরিয়ে উনি হয়তো ফোন করেন, তখন বলেন যে তুমি এতবার ফোন করছো, বলছে জিনিসটা খারাপ হয়ে যাবে বানাতে, বারবার ফোন করলে ডিস্টার্ব হচ্ছে, তো বানাতে দেরি হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। আজকে আমি সন্ধ্যেবেলা আসলাম, তারপরে হঠাৎ আমার কি মনে হলো, দেখলাম যে দোকানটা বন্ধ, ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে, কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন। তো আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ। তো আমি জিজ্ঞাসা করি ওনাদের, তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি। তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা, যে সকালে আমার ফোন ধরলো না, আবার সন্ধ্যেবেলা আশেপাশে লোকেরাও বলছে যে দেখিনি। তো তখন তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন। থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবে না বলে মিথ্যে অভিযোগ আনছেন, যে ওনার মানে ডাকাতি হয়ে গেছে। কিন্তু যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া মানে সোনারপুর থানার মধ্যে, সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন, ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউ অ্যান্ড ক্রাই রেজ করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয়, ওকে আমরা ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি। তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্ট্রোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর, তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।